কালো পতাকা হাতে নিয়ে NH-12 জাতীয় সড়ক বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম পমিয়া গ্রামে NH-12 জাতীয় সড়ক কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিগত বছরে 2021 সালে NH-12 জাতীয় সড়ক পমিয়া ভয়াবহ দুর্ঘটনার জেরে 5 জন দুর্ঘটনার কবলে পড়েন। তাদের মধ্যে 4 জন মারা যান এবং সেই সময় প্রশাসন NH কর্তৃপক্ষকে জানানো হয় সার্ভিস রোড দাবি তুলে এলাকাবাসীরা। NH-12 সার্ভিস রোড না থাকায় রং রুটে বাধ্য হয়ে যাতায়াত করতে হয়। সেই সময় থেকে এখনো অবধি কোনো সুরাহা মেলেনি। সেই সময় প্রশাসন থেকে জানানো হয়েছিল যতদিন না রাস্তার কাজ হবে তার জন্য তারা রং রুটে যাওয়া আসা করতে পারবে। কিছুদিন আগে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি রং রুটে যাওয়ার কারণে যানবাহন আটক করে। তাই এলাকাবাসী সার্ভিস রোডের দাবিতে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেন। অবশেষে নবগ্রামের বিধায়কের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এই নিয়ে কে কি জানাচ্ছেন শুনুন সংবাদ বাংলা। ট্রাফিক সিস্টেম ওরা কথা দিয়েছিল করব, সার্ভিস রোড করব, 4 বছর হলো হয়নি। আবার এখানে আমরা দেখছি যে আমাদের যখন কিছু গাড়ি ঘোড়া আসছে, ছোট ছোট টোটো ইত্যাদি, তখন দেখছি পুলিশ তাদেরকে তুলে নিয়ে হাজতে ঢুকিয়ে দিচ্ছে। এইসব কারণে আবার গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে তারা রাস্তায় রাজপথ দখলে তারা নেমেছিল। ইতিমধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ, আমাদের দেশ রক্ষা করা আমাদের কর্তব্য। সেই কর্তব্য অনুসারে আমি অনুরোধ করেছিলাম কালকে রাত্রে থেকে যে তোমরা অবরোধে যাবে না। প্রশাসনের পক্ষ থেকে মানুষ, আমার বিশেষ করে SDPO সাহেব আমাকে কালকে 10 বার ফোন করেছে, সকালে ফোন করেছে। আমরা এই রাস্তা অবরোধে যাব না। আমি বলেছিলাম যুদ্ধের ব্যাপারটা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষের বাঁচার লড়াই, দেশ রক্ষার লড়াই। সুতরাং আজকে সেই অবরোধে গ্রামের মানুষ যায়নি। এখানে আজকে হাইওয়ের যারা এখানে অথরিটি আছে তারা এসছেন, SDPO সব টোটাল ওনার স্টাফ এসছে, সবাই এখানে এসছেন। এবং আজকে কথা হলো যা মোটামুটিভাবে চেষ্টা হচ্ছে 1 মাসের মধ্যে সার্ভিস রোড ট্রাফিক সিস্টেম এখানে যাতে করতে পারে সুষ্ঠুভাবে, তার ব্যবস্থা তারা কথা দিয়েছেন। আমিও যা চিঠি করার ডিপার্টমেন্টকে আমি করছি, আগে করেছি, আবার করছি, 4 বছর পরেও করছি। এই গ্রামের মানুষ এতদিন সহ্য করেছে, আমি বলে আরও কিছুদিন সহ্য করতে হবে এবং যাতে ট্রাফিক সিস্টেমটা রেডি থাকে, সার্ভিস রোড করে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। ওনারা কথা দিয়েছেন, আমরাও যা যা করার দরকার করছি। যে কারণে আজকে ভারত পাকিস্তানের এই যুদ্ধ, এই মুহূর্তে দাঁড়িয়ে দেশ রক্ষা করাটা আজকে সকলের কর্তব্য হিসাবে, আমাদের জীবন মরণ লড়াই হিসাবে আজকে আমরা বেছে নিয়েছি এবং এটাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্য আজকে ওনারাও এসছেন এই জায়গায় দাঁড়িয়ে। আমাদের গ্রামের মানুষ কি টোটো গাড়ি নিয়ে এই রং রুট দিয়ে এখন আপাতত ক্ষেত্রে আমি অনুরোধ করব যে কিভাবে একটু কন্ট্রোল করা যায়, যে টোটোটা অন্তত আসা যতদিন না হচ্ছে বা একটু আসা, সেইটা একটু আপনাদের একটু দেখে নিতে হবে। যে 1 মাস বা যদি 10 দিন 20 দিন সময় লাগে, এইটা আপনাদের দেখতে হবে যাতে এটা নিয়ে কোনো ডিস্টার্ব না হয়। আমাদের লোক সাবধানে আসবে, তা সত্ত্বেও যদি একটু ট্রাফিক সিস্টেম করে যদি টোল এই 1 মাসের মধ্যে এই আমাদের ভরসা আছে হাইওয়ের উপরে, আমাদের ভরসা আছে প্রশাসনের উপরে, আমাদের ভরসা আছে স্টেট গভর্নমেন্টের উপরে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের ভরসা আছে এবং আমরা সেখানেও আমি চিঠি করেছি, আমি জানিয়েছি নিশ্চয় এটা সুরাহা হবে। হতাশার কোনো জায়গা নাই, পজিটিভ। আজকে পলসন্ডার মোড়ে ট্রাফিকের জন্য আমাদের ওই কি সিস্টেম, সিগন্যাল লাইটের জন্য বহুদিনের দাবি ছিল, আজকে সেই দাবি পূরণ হয়েছে। সুতরাং হচ্ছে গভর্নমেন্টের উপরে ভরসা রাখতে হবে, হাইওয়ের উপরে ভরসা রাখতে। হাইওয়ে এত রাস্তার কাজ করছে, উন্নয়ন করছে। ওই বাইপাসের রাস্তা 8 বছরের মামলা আমি দাঁড়িয়ে থেকে তুলিয়ে দিয়ে আমি 15 দিনের মাথায় রাস্তা কাজ শুরু করে দিয়েছিলাম। DM পারেননি, SP পারেননি, জানে কে সবরই রাজকুমার। ওই শরৎ ত্রিবেদীকে জিজ্ঞাসা করলে পরে পাওয়া যাবে, ব্যর্থ হয়েছে, 8 বছর ধরে পারেনি, করে দিয়েছি। সার্ভিস রোড হয়নি, তারও প্রসেস চলছে। সুতরাং প্রশাসনের উপরে আমাদের ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। মানুষের সমস্যা আছে, সেজন্য বললাম আপাতত ক্ষেত্রে একটু ট্রাফিক কন্ট্রোল করে যাতে গ্রামের ওই অন্তত আসতে পারে, সেইটা একটু আপনাদের দেখতে হবে। সিস্টেমের দাবি ওনারা মেনে নিয়েছেন, আগে মেনেছিলেন, যে কোনো কারণে এটা হয়নি, আবার তারা মেনে নিয়েছেন এবং সেটা খুব দ্রুততার সঙ্গে এটা করার চেষ্টা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থাটা সুষ্ঠুভাবে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনার দিকে অনুরোধ করেছি যাতে আমার গ্রামের মানুষ রাত 9টা 10টায় যারা অটো চালক টোটো নিয়ে আসছে অভাবের যন্ত্রণায়, তাদের এই 1.5 কিলোমিটার প্রায় 1600-1700 কিলোমিটার ঘুরে না এসে যাতে আসতে পারে পলসন্ডার মধ্যে সরাসরি, তার জন্য তারা যেভাবে সহযোগিতা করতে দরকার প্রশাসন করছে। আপনি এবং পুলিশ গ্রামবাসীর সঙ্গে কথা বলেন, ওনারা কি আপাতত অবরোধ তুলে নিচ্ছেন? হ্যাঁ, আমরা অবরোধে, আমরা ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে আমি রাত্রি বলেছিলাম যে কোনো অবরোধে আমরা যাব না। ওনারা আমাকে ফোন করেছিলেন, হাইওয়ে আমাকে ফোন করেছিলেন, ওনারা জানতে পেরে ওনারা এসছেন।
যে কারণে আজকে যুদ্ধকে সামনে রেখে আমরা এখানে আমার গ্রামবাসী খয়রাগাছির গ্রামবাসী তারা আসেনি, তাদেরকে নিষেধ করেছি যে তোমরা কেউ আসবে না, কোনো ট্রাফিকে আমরা কিছু করতে যাই না। ঠিক আছে, ধন্যবাদ।